কুমিল্লায় স্কুলের সামনে বিশাল মাঠ থাকলেও হয় না প্রাত্যহিক সমাবেশ কিংবা শরীরচর্চা। গাওয়া হয় না সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত, বন্ধ খেলাধুলাও। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করে সরু রাস্তা দিয়ে, কারণ স্কুল মাঠে অবৈধভাবে বসানো হয়েছে বাজার। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শব্দদূষণ আর ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থীরা। ক্রেতা বিক্রেতাদের হাকডাক, সরগম পুরো এলাকা দেখে পুরোদস্তুর বাজার মনে হলেও আদতে এটি কুমিল্লার কালীবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের মাঠ। মাঠটি দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা, তারপর স্কুলের জায়গাতেই বসিয়েছে হাট। নিয়মিত বাজার ছাড়াও সপ্তাহের শনি ও মঙ্গলবার বসানো হয় বাজার। বাজার চলাকালে হট্টগোল ও উঁচু শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান। পরিবেশ দূষণের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা। একমাত্র খেলার মাঠ দখলে থাকায় খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ময়লা আবর্জনাগুলো ফেলাই যায়, ধরেন মাছের পানি বা বিভিন্ন ধরনের পচা শাকসবজি, ওইগুলোর কারণে দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। পড়ার মধ্যে অনেক বিঘ্ন ঘটাইতেছে এই বাজারের শব্দগুলা। বাজার যদি স্কুল প্রতিষ্ঠানের সাইডের থেকে একটু যদি দূরত্ব বজায় রাখতো তাহলে স্কুলের জন্য ভালো হতো, এলাকার মানুষের জন্য ভালো হতো। স্কুল বন্ধ থাকে, ওই দিন যদি বাজারটা বসে তাহলে স্কুলটা অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে স্কুল চালিয়ে যেতে পারবে। ব্যবহারিক শিক্ষায় ও নিয়মিত পাঠদান নিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। কতিপয় বাজারের স্বার্থান্বেষী মহলের কারণে আমাদের এই মাঠ স্কুলের হওয়া সত্ত্বেও এখানে বাউন্ডারি ওয়াল দেওয়া সম্ভব হয় না। মেয়েদের আসা যাওয়ার পথে অনেক ক্ষতি হচ্ছে। বিগত সরকারের আমলে মাঠটি ইজারা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মাত্র গভর্নমেন্ট আমাদের সরকার গঠন করছি, সবকিছু মিলাইয়া আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা ধীরগতিতে আগাচ্ছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুল কর্তৃপক্ষ আমাকে এই বিষয়গুলো আগে কখনো বলে নাই। খোঁজ নিয়ে বিষয়গুলো আমি দেখব যে আসলে কি অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং কি করলে বাচ্চাদের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত কোনো অসুবিধা হবে না। 1943 সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টির আয়তন প্রায় 1 একর 38 শতাংশ। 3টি ভবনে পড়াশোনা করে 1200 শিক্ষার্থী। তাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। ডিভিসি নিউজ ডেস্ক।